আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বিভাগীয় কমিশন কার্যালয় খুলনা যে গত 4/1/2026 যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, সকলে অবগত আছেন, জানেন। এর মধ্যে একটা পদ ছিল অফিস সহায়ক, যার পরীক্ষা কিন্তু আগামী 6/2/2026 তারিখ হতে যাচ্ছে। খুলনাতে পরীক্ষা হবে। এখন বিষয়টা হলো, আবেদনের মেয়াদ শেষ হয়েছে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। এখন বিষয়টা হলো, এই অফিস সহায়ক পদের পরীক্ষার একটা সাজেশন রয়েছে, যেটা সংক্ষিপ্ত আকারে কিভাবে নিবেন আমার কাছ থেকে, এবং পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে। পরীক্ষার জন্য আপনারা যে পরীক্ষার হলে যাবেন, কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে, এবং পরীক্ষার দিক নির্দেশনা, সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন বিষয়টা হলো, একটু খেয়াল করবেন, নিয়োগটা কিন্তু দিয়েছিল এই যে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে পরীক্ষা, মানে সময় একবারে সময় এত তাড়াতাড়ি কিন্তু সরকারি চাকরি মানে পরীক্ষার চাকরি কমে হয়। এখানে 20তম গ্রেডের চাকরি 8টি শূন্যপদ ছিল। 20তম গ্রেডের চাকরি, সরকারি চাকরির যে 4টা শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর চাকরি 8টি শূন্যপদ ছিল। এর বিপরীতে আপনারা আবেদন করছেন সকাল 10টা থেকে 11টা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষাতে রয়েছেন, তার আগে বলে দিই, আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এখন বিষয়টা হলো, এখানে পরীক্ষাটা হবে ভাই, অনেকে জিজ্ঞেস করছেন ভাই লিখিত না এমসিকিউ, এই বিষয়ে অনেকে জিজ্ঞেস করছেন। এখানে পরীক্ষাটা সম্পূর্ণভাবে আপনাদের বলতেছি ভাই, পরীক্ষাটা হবে লিখিত আকারে। আবারও বলতেছি ভাই, এখানে লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে এমসিকিউ পরীক্ষা হবে না, লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের প্রয়োজন হয়ে থাকলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। যেহেতু 6 তারিখ পরীক্ষা, 6/2/2026, সময় কিন্তু নাই বলতেই চলে। বিষয়টা ক্লিয়ার। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন? প্রথম অবস্থায় আপনি কি 3টা কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। প্রথম ডকুমেন্ট হলো আপনার এডমিট কার্ড। সেটা আবার আপনি নিতে হবে রঙিন কালারের, সাদা কালো হলে চলবে না। রঙিন কালারের এডমিট কার্ড অবশ্যই আপনাদের নিতে হবে। 2 নাম্বার পয়েন্ট হলো 2টা কলম নেবেন, কালো কালার, লাল না কিন্তু, কালো কালার 2টা কলম নেবেন। 3 নাম্বার হলো আপনার ভোটার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র সেটা নিয়ে যেতে হবে। এখানে জাতীয় পরিচয়পত্র সঙ্গে অবশ্যই কিন্তু আনতে হবে, সেটা কিন্তু তারা নির্দিষ্টভাবে বলে দিয়েছে। আর পরীক্ষার হলে 30 মিনিট পরীক্ষা শুরু, যেহেতু 10টা 9:30টার মধ্যে পরীক্ষার হলে থাকবেন। এবং আরেকটা বিষয়, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। এদিকে একটু ভালোভাবে খেয়াল রাখবেন। দিক নির্দেশনা মেনে তারপর পরীক্ষার হলে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, একটু খেয়াল করবেন। এই যে নাম্বারটা রয়েছে স্ক্রিনের উপরে, যে নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম।